নোয়াখালী জেলা। নোয়াখালী জেলা বাংলাদেশের দক্ষিণ পূর্ব অঞ্চলে অবস্থিত চট্টগ্রামের একটি প্রশাসনিক অঞ্চল। নোয়াখালী জেলার মোট আয়তন ৪,২০২.৭০ বর্গ কিলোমিটার। ২০১১ সালের পরিসংখ্যান অনুযায়ী নোয়াখালী জেলার মোট জনসংখ্যা ৩৩,৭০,২৫১ জন। এর মধ্যে পুরুষ ১৬,১০,৪৪৪ জন এবং মহিলা ১৭,৫৯,৮০৭ জন। ধর্মবিশ্বাস অনুসারে এ জেলার মোট জনসংখ্যা ৯৫.৪২% মুসলিম, ৪.৫২% হিন্দু এবং ০.৬% বৌদ্ধ ও অন্যান্য ধর্মের অনুসারী। রাজধানী ঢাকা থেকে এ জেলার দূরত্ব প্রায় ১৭১ কিলোমিটার এবং চট্টগ্রাম বিভাগীয় সদর থেকে প্রায় ১৩৬ কিলোমিটার। এ জেলার পূর্বে চট্টগ্রাম জেলা ও ফেনী জেলা, উত্তরে কুমিল্লা জেলা, পশ্চিমে লক্ষ্মীপুর জেলা ও ভোলা জেলা এবং দক্ষিণে বঙ্গোপসাগর অবস্থিত। নোয়াখালী জেলার নামকরণের ইতিহাস। নোয়াখালী জেলার প্রাচীন নাম ছিল ভুলুয়া। নোয়াখালী সদর থানার আদি নাম সুধারাম। ইতিহাসবিদদের মতে একবার ত্রিপুরার পাহাড় থেকে প্রবাহিত ডাকাতিয়া নদীর পানিতে ভুলুয়ার উত্তর পূর্ব অঞ্চলে ভয়াবহভাবে প্লাবিত হয় ও ফসলি জমির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এই অবস্থা থেকে পরিত্রাণের উপায় হিসাবে ১৬৬০ সালে একটি বিশাল খাল খনন করা হয়, যা পানির প্রবাহকে ডাকাতিয়া নদীর হতে রামগঞ্জ, সোনাইমুড়ি ও চৌমুহনী হয়ে মেঘনা এবং ফেনী নদীর দিকে প্রবাহিত করে। এই বিশাল নতুন খালকে নোয়াখালী অঞ্চলের ভাষায় নোয়া এবং খাল বলা হতো। এর ফলে অঞ্চলটি এক সময়ে লোকের মুখের পরিবর্তিত হয়ে নোয়াখালী হিসেবে পরিচিত লাভ করতে শুরু করে। নোয়াখালী জেলার প্রশাসনিক এলাকাসমূহ। নোয়াখালী জেলার ৯টি উপজেলা, 10টি থানা, 8টি পৌরসভা, 93টি ইউনিয়ন, 882টি মৌজা, 967টি গ্রাম ও 6টি সংসদীয় আসন নিয়ে গঠিত। নোয়াখালী জেলার উপজেলাগুলো হলো কবিরহাট, কোম্পানীগঞ্জ, চটখিল, নোয়াখালী সদর, বেগমগঞ্জ, সবর্ণচর, সেনবাগ, সোনাইমুড়ি, হাতিয়া। নোয়াখালী জেলার অর্থনীতি। নোয়াখালী জেলার অর্থনীতি মূলত কৃষি নির্ভর। আঞ্চলিক জিডিপির প্রায় 40% কৃষিখাত থেকে আসে এবং জেলার ৮০% লোকই এই পেশার সাথে সংশ্লিষ্ট। কৃষির মধ্যে মূলত মৎস্য চাষ ও মৎস্য আহরণের সাথে সবচেয়ে বেশি মানুষ জড়িত। বছর জুড়ে নৌকা তৈরি ও মেরামত, মাছ ধরা, প্রক্রিয়াজাতকরণ, পরিবহন, শুটকি উৎপাদন, জাল মেরামত এর সাথে প্রায় ৬০ থেকে ৭০% শ্রমজীবী জড়িত থাকে। নোয়াখালী জেলার শিল্প কারখানা তেমন গড়ে ওঠেনি, কিন্তু নোয়াখালী জেলার অনেক ব্যক্তি দেশের প্রতিষ্ঠিত ব্যবসায়ী হিসেবে সুনাম অর্জন করেছে। তারা দেশের বিভিন্ন প্রান্তে বড় বড় শিল্প কারখানা গড়ে তুলেছেন। নোয়াখালীর মানুষ মূলত কাজের জন্য দেশে এবং বিদেশে ব্যাপকভাবে গমন করেন। জেলার বিপুল সংখ্যক মানুষ মধ্যপ্রাচ্য, ইউরোপ সহ বিভিন্ন দেশে কর্মরত রয়েছে। বাংলাদেশের শীর্ষ রেমিটেন্স পাঠানো জেলাগুলোর মধ্যে নোয়াখালী জেলার গুরুত্বপূর্ণ স্থান দখল করে রয়েছে। নোয়াখালী জেলার শিক্ষা ব্যবস্থা। নোয়াখালী জেলার সাক্ষরতার হার ৬৯.৫০%। এ জেলায় রয়েছে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় একটি, মেডিকেল কলেজ একটি, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ একটি, সরকারি কলেজ রয়েছে ৩৫টি, মাদ্রাসা রয়েছে ১৬১টি, মাধ্যমিক বিদ্যালয় রয়েছে ২৮৯টি, কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে ৫টি, কৃষি প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে ২টি, প্রাথমিক বিদ্যালয় রয়েছে ১,২৪৩টি। নোয়াখালী জেলার যোগাযোগ ব্যবস্থা। নোয়াখালী জেলার যোগাযোগের প্রধান সড়ক ঢাকা নোয়াখালী মহাসড়ক এবং চট্টগ্রাম নোয়াখালী মহাসড়ক। এছাড়াও এ জেলায় রেল যোগাযোগ ব্যবস্থাও রয়েছে। এ জেলায় উল্লেখযোগ্য ব্যক্তিবর্গদের মধ্যে রয়েছে রাজনীতিবিদ উবাইদুল কাদের, রাজনীতিবিদ আনিসুল হক, ২১শে পদকপ্রাপ্ত কথাসাহিত্যিক আব্দুস শাকুর, আইনজীবী ও রাজনীতিবিদ আব্দুল মালেক উকিল, প্রাক্তন সেনাপ্রধান আবুল বেলাল মোহাম্মদ শফিউল হক, বীর বিক্রম খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, প্রাক্তন সেনাপ্রধান মঈনউদ্দিন আহমেদ, চলচ্চিত্র পরিচালক, প্রযোজক, চিত্রনাট্যকার এবং নাট্য নির্মাতা মোস্তফা সারোয়ার ফারুকী, দেশের প্রথম নারী স্পিকার শিরিন শারমিন চৌধুরী, ব্রিটিশ সাংবাদিক সিরাজুল রহমান, রাজনীতিবিদ সিরাজুল আলম খান, মুক্তিযোদ্ধা চলাকালীন সময়ে বাংলাদেশের প্রথম শহীদ বুদ্ধিজীবী হাবিবুর রহমান, ভারতীয় উপমহাদেশের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের ব্যক্তিত্ব হিমপ্রভা মজুমদার, শহীদ বুদ্ধিজীবী মুনির চৌধুরী, আগরতলা ষড়যন্ত্র মামলার অন্যতম শহীদ জহিরুল হক, শহীদ বুদ্ধিজীবী মোফাজ্জল হায়দার চৌধুরী। এছাড়াও অনেক গুণী ব্যক্তির জন্মস্থান এখানে। নোয়াখালী জেলার দর্শনীয় স্থানসমূহ: কামলা রানীর দিঘি, কালিন্দী সর্বজনীন দুর্গা মন্দির, গান্ধী আশ্রম, নিঝুম দ্বীপ জাতীয় উদ্যান, নোয়াখালী জেলা জামে মসজিদ, নোয়াখালী পাবলিক লাইব্রেরি,
পুলিশ ট্রেনিং সেন্টার, বজরা শাহী মসজিদ, বীরশ্রেষ্ঠ শহীদ মোহাম্মদ রুহুল আমিন গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘর, মহাত্মা গান্ধী জাদুঘর, মাইস্তি কোর্ট বিল্ডিং দিঘি, ম্যানগ্রোভ বনাঞ্চল, চরজব্বর, রমজান মিয়া জামে মসজিদ, শহীদ ভুলু স্টেডিয়াম, স্বর্ণদ্বীপ, সোনাইমুড়ি বড় মসজিদ। এই হলো আমাদের রূপসী বাংলার রূপ লাবণ্যে ভরপুর জেলা নোয়াখালী। এখানে নোয়াখালী সম্পর্কে অতি সংক্ষেপে আমি তুলে ধরলাম। দর্শক, নোয়াখালী সম্পর্কে আপনার মতামত আমাদের অবশ্যই জানাবেন। পরবর্তীতে এরকম ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আপনি যদি নোয়াখালীর হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার দিয়ে পুরো বিশ্বের কাছে জানিয়ে দিন আপনার প্রাণের শহর নোয়াখালীকে। ধন্যবাদ আমার সাথে থাকার জন্য।